আসসালামু আলাইকুম। এসএসসি 2627 ব্যাচ তোমাদের জন্য হায়ার ম্যাথের ভেক্টর চ্যাপ্টার নাম্বার 12 এর গুরুত্বপূর্ণ একটা উদাহরণ প্রশ্ন সলভ করাবো। দেখো কি লিখছে, কোন চতুর্ভুজের সন্নিহিত বাহুগুলোর মধ্যবিন্দু সংযোজক রেখাসমূহ একটি সামান্তরিক প্রমাণ করো। ভেক্টরের সাহায্যে প্রমাণ করব। তাহলে আমরা একটা চতুর্ভুজ এঁকে ফেলি। দেখো এ হচ্ছে গিয়ে আমাদের চতুর্ভুজ এ বি সি, এই হচ্ছে ডি। দেখো এই চতুর্ভুজের এই প্রতিটা বাহু হচ্ছে কি সন্নিহিত বাহু, সাহায্যকারী বাহু এই চতুর্ভুজ গঠনকালে, ঠিক আছে। এর মধ্যবিন্দু সংযোগ রেখাংশ ধরো এইটা, তারপর হচ্ছে এইটা, এইটা আর হচ্ছে এই, ঠিক আছে। তাহলে এই আমরা তীর চিহ্ন দিয়ে দিই। দেখো এভাবে যদি আমরা দিক চিহ্নিত করি, এখানে ধরো মধ্যবিন্দু হচ্ছে পি, এখানে হচ্ছে কিউ, এখানে হচ্ছে আর, আর এখানে হচ্ছে এস। তাহলে কি হয় দেখো তো, আর প্রমাণের জন্য এই একটা কর্ণ অঙ্কন করলাম, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন আমার প্রমাণ করতে হবে কি, যে পি কিউ আর এস এটা হচ্ছে একটা সামান্তরিক। তাহলে দেখো আমরা ধরে নিই সলিউশন, সলিউশন কি হবে, ধরে নিই এবি, এবি ইকুয়াল টু কত এ, তারপর হচ্ছে বিসি ইকুয়াল টু কত বি, এটা ধরি, এটা কি ধরি, ধরি বিসি, তারপর হচ্ছে সিডি ইকুয়াল টু হচ্ছে সি, আর ডিএ ইকুয়াল টু কত হবে ডি। বুঝতে পারছো, ধরে নিছি। আচ্ছা, তাহলে যেহেতু এটা ধরা হয়ে গেছে, আমি যদি পিবি কিউ ত্রিভুজের কথা চিন্তা করি তাহলে কি হয় দেখো, তাহলে এখান থেকে পিবি কিউ ত্রিভুজের জন্য পি বি কিউ, এটার জন্য কি বলা যায় দেখো তো, পিবি, পিবি প্লাস বি কিউ। দেখো পিবি প্লাস বি কিউ মানে কি পি কিউ, ঠিক আছে। আচ্ছা একটা খেয়াল করো, যেহেতু পি হচ্ছে এ বি এর মধ্যবিন্দু, তার মানে এপি বিপি ইকুয়াল টু কত হবে এবি। যেহেতু দুইটাই সমান, তাহলে এপির বদলে কি লেখা যায় বি, বি পিবি প্লাস পিবি। তাহলে কয়টা পিবি হয়, দুইটা পিবি। তাহলে এখানে কি লেখা যায় দেখো তো, অথবা পিবি ইকুয়াল টু কি লেখা যায়, পিবি ইকুয়াল টু হচ্ছে হাফ অফ এবি, পিবি ইকুয়াল টু কি লেখা যায় হাফ অফ এবি। তার মানে এবি কে তুমি কি ধরে নিছো এ, তাহলে কি লেখা যায় হাফ অফ এ। বুঝতে পারছো, তাহলে এটা কত হবে হাফ অফ বি। ক্লিয়ার, তাহলে পিবির বদলে কি লিখতে পারো হাফ অফ এ প্লাস বি কিউর বদলে কি লিখতে পারো হাফ অফ বি ইকুয়াল টু কত হবে পি কিউ, ঠিক আছে। তাহলে হাফ কমন নিয়ে নাও, এ প্লাস বি ইকুয়াল টু কত হবে পি কিউ। তাহলে পি কিউ সমান যেহেতু হয়েছে হাফ অফ এ প্লাস বি, ঠিক তেমন কিউ আর, তাহলে পি কিউ এর কাজ শেষ, এটার কাজ শেষ। এখন বের করো কিউ আর। একইভাবে 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 কি হবে কিউ আর ইকুয়াল টু কত হবে হাফ অফ বি প্লাস সি, ঠিক আছে। তারপরে হবে কি আর এস ইকুয়াল টু কত হবে হাফ অফ সি প্লাস ডি, আর এসপি ইকুয়াল টু কত হবে হাফ অফ ডি প্লাস এ, ঠিক আছে। তাহলে এতটুকু যদি আমি আরেকবার রিপিট করি, দেখো এতটুকু যদি আবার রিপিট করি, আমি ধরে নিয়েছি এ বি সমান হচ্ছে ছোট হাতের এ, বিসি সমান হচ্ছে ছোট হাতের বি, সিডি সমান হচ্ছে ছোট হাতের সি, ডি এ সমান হচ্ছে কি ছোট হাতের ডি। এখন দেখো এই পি যেহেতু মধ্যবিন্দু, তার মানে কি এই পিবি হবে কি এবি এর অর্ধেক, পিবি ইকুয়াল টু কত হাফ অফ এবি। তাহলে হবে কি হাফ অফ এ, এবি মানে আমি এ ধরে নিছি। সেম ভাবে আমি সবগুলো বের করতে পারি, তাহলে বি কিউর সমান কত হবে হাফ অফ বি, ঠিক আছে। একই ভাবে ওগুলো আমি লিখে দিই, তোমরা লিখবা। তাহলে পিবি কিউ ত্রিভুজে
পিবি বি কিউ ইকুয়াল টু কত হবে পি কিউ। তাহলে পিবির মান বসাইছি হাফ অফ এ প্লাস হাফ অফ বি পি কিউ, হাফ কমন নেওয়া হয়েছে এ প্লাস বি ইকুয়াল টু হচ্ছে পি কিউ। তাহলে একইভাবে কিউ আর কত হবে বি প্লাস সি, আর এস হবে সি প্লাস ডি হাফ অফ, আর এসপি হবে হাফ অফ ডি প্লাস এ। এতটুকু যদি তোমাদের তোলা হয়ে যায় তাহলে এখন মুছে দিব, পরে বাকিটুকু সম্পূর্ণ করবো, ঠিক আছে। আচ্ছা, খেয়াল করো এখন কি লেখা যায়। তুমি যদি লিখতে চাও এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, এই দুইটার যোগফল কত হবে দেখো। এতটুকু হচ্ছে এ, এটা হচ্ছে বি, এ প্লাস বি ইকুয়াল টু কত হয়, এ প্লাস বি ইকুয়াল টু হয় এসি। এ প্লাস বি ইকুয়াল টু কত বদলে কি লিখতে পারো তুমি এসি। আচ্ছা, আবার সিডি প্লাস ডি এ লেখা যায় কি সি এ, লেখা যায় এটা এসি প্লাস সি এ। আচ্ছা, এইখানে যে ব্যাপারটা ঘটছে এখানে যা আছে তাই লিখে দাও। এসি, আচ্ছা সি এর বদলে লেখা যায় কি, যদি আমি সি থেকে এর দিকে গেছে, আমি যদি এই থেকে সি এর দিকে বলি তাহলে চিহ্নটা কি বিয়োগ হয়ে যাবে, প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে, তাহলে হবে এসি। তাহলে এসি থেকে এসি বাদ দিলে কত হয় শূন্য হয়ে যাবে। তার মানে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইকুয়াল টু কত হবে শূন্য। এইটা যদি ওই পাশে নিয়ে যাও তাহলে মাইনাস হয়ে যাবে। এ প্লাস বি ইকুয়াল টু কত হবে মাইনাস সি প্লাস ডি, ঠিক আছে। উভয় পক্ষে তুমি হাফ দিয়ে গুণ করো। কেন হাফ দিয়ে গুণ করবা, কারণ ওই যে হাফ অফ এ প্লাস বি ইকুয়াল টু কত হয় পি কিউ, এখানে তো হাফ নাই, তো উভয় পক্ষে হাফ দিয়ে গুণ করে দাও তুমি। আমি এই লাইনে করে দিচ্ছি হাফ, এ হচ্ছে হাফ। এটার বদলে কি লেখা যায় খেয়াল কর, এটার বদলে কি লেখা যায় পি কিউ। আমি তো মুছে দিছি, তোমাদের খাতায় নোট করে ফেলবা, তাহলে ওইখান থেকে দেখে নেবা কি আছে পি কিউ লেখা যায়। আচ্ছা, আর এটার বদলে কি লেখা যায় মাইনাস সি প্লাস ডি, মানে কি দেখো তো এ প্লাস বি হাফ অফ এ প্লাস বি ইকুয়াল হচ্ছে পি কিউ। তাহলে আবার সি প্লাস ডি, সরি এই যেটা, তাহলে সি প্লাস ডি ইকুয়াল টু কত হবে মাইনাস আর এস। আচ্ছা, এই মাইনাস চিহ্নটা যদি তুমি তুলে দাও তাহলে কি হবে, এটা এখানে লিখে দিচ্ছি, তাহলে হবে পি কিউ ইকুয়াল টু হচ্ছে কত এস আর। পি কিউ যেহেতু ইকুয়াল টু এস আর, একইভাবে তুমি যদি করতে চাও তাহলে কি হবে দেখো তো, কিউ আর ইকুয়াল টু হবে কি, কিউ আর ইকুয়াল টু হবে পিএস, কিউ আর ইকুয়াল টু কি হবে পিএস, বুঝতে পারছো। পি কিউ ইকুয়াল টু কত হবে এস আর, একইভাবে কিউ আর ইকুয়াল টু কত হবে বলো তো, কিউ আর ইকুয়াল টু পিএস। যেহেতু ভেক্টর হইছে এরা এরা দুজন সমান, এদের ধারক রেখা এক না, তার মানে হচ্ছে এরা সমান্তরাল, অর্থাৎ পি কিউ সমান এবং সমান্তরাল এস আর, এবং কিউ আর সমান এবং সমান্তরাল হচ্ছে পিএস। অর্থাৎ এ বি সি ডির, অর্থাৎ এই যে যে এটা এই এ বি সি ডি এর জন্য কি হবে বলতো, এই যে এ বি সি ডি এর জন্য হবে কি ঘটনাটা, এ বি সি ডি এর মধ্যবিন্দু সংযোগ রেখাংশ একটি সামান্তরিক প্রমাণ করা হয়ে গেছে। বুঝতে পারছো। তোমার এই ক্লাসটা 2-3 বার পজ করে করে করবা, ইনশাল্লাহ তোমরা বুঝতে পারবে। যদি কোনো প্রবলেম হয় তাহলে কমেন্ট বক্সে লিখে দিব, আমি আবার ভিডিও দিব, সমস্যা নেই ইনশাল্লাহ। ঠিক আছে, দেখা হবে নেক্সট কোন ভিডিওতে। আসসালামু আলাইকুম।